প্রশ্ন হচ্ছে জনাব তারেক রহমান কেন দেশে ফিরছেন না। তবে বিএনপির নেতাকর্মীদের জন্য সুসংবাদ, জনাব তারেক রহমান এবার দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আর কবে ফিরবেন আসুন দিকে সেই আলোচনায়। তারেক রহমান দেশে ফিরলে বাংলাদেশে বর্তমানে আমার মনে হয় না যে এমন কোন সিস্টেম আছে, এমন কোন আইন আছে যে তারেক রহমানকে গ্রেফতার করবে বা এত বড় দুঃসাহসী স্পর্ধা বাংলার জমিনে আপাতত কেউ দেখানোর সাহস করবে। তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাকর্মীরা অনেক কথাবার্তা বলেন বা এমনি সামনে বলেন, তো তারেক রহমান বাংলাদেশে পা দিলে ওনার চেহারার দিকে তাকাইয়া বা ওনাকে কাউন্টার করে বক্তব্য দেবে ওরকম ব্যক্তি কিন্তু রাইট নাও বাংলাদেশে নাই। রাইট নাও বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এটা। তো সেই তারেক রহমান কেন দেশে ফিরছেন না? দর্শক, ওনার মামলা জনিত অনেকগুলো ইস্যু আছে, প্লাস কূটনৈতিকভাবে তিনি যুক্তরাজ্যে যে আশ্রয় নিয়েছেন সেই আশ্রয় থেকে পলিসি আছে, সেই পলিসি নিয়ে তিনি বাংলাদেশে ফিরতে একটু সময় লাগবে, যার কারণে এই সময়টা অপেক্ষা করছেন বলে বিএনপি বলছেন। আবার অনেকে বলছিলেন যে জনাব তারেক রহমান ভয় পাচ্ছেন যে তিনি বাংলাদেশে আসলে মানে বিএনপি কে মাইনাসের একটা পরিকল্পনা থাকতে পারে, সেই জায়গা থেকে এতদিন নানান চিন্তা। তো যেহেতু আগামী 13 তারিখ জনাব ইউনূসের সাথে তারেক রহমানের সাক্ষাৎ হতে যাচ্ছে, কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হচ্ছে তারেক রহমানকে হাতে ধরে যে বাবা চলো বাংলাদেশে চলো, দেখি কি হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ বিশেষ ভিডিও, যার মধ্য থেকে নাইমিল্লি নির্বাচন প্রসঙ্গে বেশ কিছু কথাবার্তা বলল। তারেক রহমান দেশে আসবে এই বিষয়টাকে নিয়েও বেশ কিছু কথাবার্তা বলল। আশা করি ভিডিওর শুরু থেকে সম্পূর্ণ ভিডিও দেখে নেব। শীঘ্রই দেশে ফিরছে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানী গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপনে তিনি এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবে, অবশ্যই দেশে ফিরবে, শীঘ্রই দেশে ফিরবে। তবে সুনির্দিষ্ট দিনক্ষণের তথ্য জানাননি তিনি। এই সময় লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির চেয়ারপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিনক্ষণ জানান তিনি। এ সময় এপ্রিলে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান কী হবে এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেখুন এই বিষয়ে আমরা দলগত কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা আশা করছি যে সরকারকে এটি বিবেচনা করতে হবে। কিছুটা বলা যেতে পারে বাস্তবতার পরিপ্রেক্ষিতেই তারা বিবেচনা করবে। আশা করি ভিডিওর শুরুতে ছোট্ট আরও বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং তারেক রহমানকে নিয়ে ইঙ্গিত করেছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে তো অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে, যে ভিডিওটি নাইমিল্লি বিশেষভাবে বিশ্লেষণ করেছে। সেই ভিডিওটি দেখার জন্য নিউজ স্ক্রিনে চলে যাব। তারেক রহমানকে হাতে ধরে যে বাবা চলো বাংলাদেশে চলো, দেখি কি হয়। যদি এই কাজ আসলে করে জনাব ইউনূস অথবা তারেক রহমানকে দেশে আসার জন্য প্রস্তাব দেন যে ঠিক আছে আপনি দেশে আসেন, এখন তো আপনারই দরকার বাংলাদেশে, রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে তারেক রহমানের তো বিকল্প নাই। সরকার বিএনপি গঠন করবে, এটা জনমনে একটা চিন্তা আছে বা পাবলিকলিও জরিপগুলো এই রেজাল্টই বলছে। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপিকে নিয়ে যে জলটা ঘোলা করে ফেলছেন, এখন তিনি যদি যা বলেন যে তারেক চলো বা তারেক আপনি চলেন বাংলাদেশে চলেন, আমার সাথেই চলেন, বিশেষ ফ্লাইট ব্যবস্থা করে, তাহলে পুরো বাংলাদেশ মানে জাতীয় সরকার গঠন করা লাগবে না, এই এক ঘটনায় জাতীয় সরকার গঠন হয়ে যাবে। মানে ক্ষমতায় কে আসবে এটা পরে, বাট সিস্টেমটা এরকম হবে না। আর আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই ধরনের প্রস্তাব দিবেন কিনা সেটাও এখনো কনফিউশন আছে, দিতেও পারেন নাও দিতে পারেন। তো তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মির্জা ফখরুল ইসলাম তিনি গতকালকে যে তথ্য দিয়েছেন, তিনি বলছেন যে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন এবং তিনি নিশ্চয়ই দেশে ফিরবেন। আর তার বক্তব্য হচ্ছে যে সবকিছু গোছালো করা হচ্ছে। তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কোনো মামলাকে না লড়াই করে এগুলাকে অটো খালাস বা খারিজ করে দিয়া তিনি দেশে আসলেন। এরপরে
চেল চালাই একটার পর একটা মামলা পানির মতন ঝরে গেল, বিষয়টা তা না। তিনি প্রত্যেকটা মামলাকে ফেস করছেন এবং মামলাগুলো সবগুলো শেষ পর্যায়ে। আর এখন হচ্ছে যুক্তরাজ্য সরকারের সাথে একটা পলিসিগত ইস্যু আছে ওনার, দীর্ঘদিন সেখানে ছিলেন, সেই ইস্যুগুলোর পরে তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন। তবে এটা খুব শীঘ্রই, এমনকি একটা সারপ্রাইজ থাকবে। তো আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই বৈঠকের পর সম্ভবত এই জুনেই তিনি বাংলাদেশে ফিরতে পারেন, কারণ অনেক কিছু এখানে আছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে 2 ঘন্টার একটা বৈঠক হবে, বুঝতেই পারছেন, সেখানে অনেক কিছু আলোচনা হবে। তো সেগুলোর পর আমার ধারণা জনাব তারেক রহমান জুন মাসে বাংলাদেশে ফিরে চলে আসবেন। আর এরপর বাংলাদেশ কি হয় বা ওনার অপেক্ষায় দেশের যে নাগরিকরা আছেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ একটা লম্বা সময়, তো সেখানে বুঝতেই পারছেন কি ঘটতে যাচ্ছে। যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের ভিডিওটি আমরা এখানেই প্রায় শেষ করতে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজের জন্য আমাদের সাথে থাকুন, পাশে থাকে বেল আইকনটি অল করে দিয়ে। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।